এই রাস্তার পাশে 150 দোকান, 150 দোকানের সাথে তো এক একটা দোকানের সাথে কমসে কম তো 5 জন করে হইলে 1,500 লোক, 1,500 লোকের সাথে মানে জড়িত। 1,500 লোকের খাওয়া দাওয়া পরিবার এই দোকান দিয়ে চলতো, এটা কর্মসংস্থান ছিল তাতে। আজকে হঠাৎ করে এটা উচ্ছেদ করছে। এই উচ্ছেদে হয়তো এই 1,500 পরিবারই অনেক কোথায় যাবে, কি করবে, এটা তো ভবিষ্যৎ আল্লাহই ভালো জানে। আশা রাখি এই সরকার হয়তো এদের প্রতি একটা সুদৃষ্টি দেখাবে আগামীতে। এই জায়গায় দোকান দিয়েছি আজকে 77 সালে আমি দোকানদারি করছি। এই দোকানে এই দোকান তো চলতেছে। ঘটনা হয়েছে কি, হঠাৎ করে আমাদেরকে উঠিয়ে দিচ্ছি, লিখিত কোনো নোটিশ দেন। আমাদেরকে লিখিত নোটিশ দেওয়া, রোডসের নোটিশ দেওয়ার কথা ছিল, রোডসে কোনো নোটিশ দেয় না। ডিসিএসপি কেউ আমাদেরকে মৌখিক দুইজন লোক এসে বইলা গেছে। এরা কি সরকারি লোক না পাবলিক না সন্ত্রাস না কি, কিছুই বলতে পারবো না। এরা এসে বইলা গেছে যে আমরা গছার এই 25 তারিখে এই কথার উপরে আমরা মানে ইয়ে করতে পারছি না। পরশু দিন আমরা ডিসি অফিসে যাওয়ার পরে জানতে পারলাম যে না, আমাদেরকে মানে উঠিয়ে দিবে। হঠাৎ করে আমরা বলেন স্যার আমাদেরকে একটু সময় দেন, 2টা মাস সময় দেন, আমরা একটা সেটেল হইতে হবে আমাদের কোনো জায়গায়। আমরা এই দোকান গেলিয়ে সেটেল করে বসতে হইব। আমরা না বসতে পারলে আমরা কি করব? বিশাল ক্ষতি, আর কোনো বলার ভয় নেই। এটা দিয়েই তো আমাদের ফ্যামিলি চলে, আমাদের সব কিছু চলে। আমরা এখন আর কোথায় যাব, কি করব? আমার তো এখন হয়রানির শিকার। আমরা এই পর্যন্ত আজকাল 2-3 দিন তো এটা নিয়ে পেরেশানি করতে আসি। এখন ভাঙ্গা লাইছে, এখন আমাদের ফ্যামিলি কিভাবে চলবে? এটা যদি সরকার দেখে, যদি আমাদের কোনো একটা জায়গা করে দেয়, দোকান করার জন্য একটা স্থান করে দেয়, তাহলে আমরা চলতে পারবো, বাঁচতে পারবো। এই জায়গা অবৈধ না বৈধ এটা আমি জানি না। আমার বয়স হচ্ছে 22 বছর। আমার বাপ দাদারা এই জায়গায় ব্যবসা বাণিজ্য করতো। আমার বাবা মারা যায় 2018 সালে। তারপর থেকে আমি এই জায়গায় দোকানদারি করে আমার জীবিকা নির্বাহ করি। আসলে আমার পরিবারে দেখার মতো কেউ নাই, আমার 2টা ছোট ভাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই দোকানদারি করে আমার সংসার এবং জীবিকা আমি নির্বাহ করতাম। হঠাৎ নোটিশ দিয়ে আমার দোকান ভেঙে ফেলা হয়েছে। এখন সরকার যা ভালো মনে করে তাই করেছে। যদি সরকার ভালো মনে করে যদি আমাদেরকে আবার লিজ দেওয়ার সুযোগ রাখে, তাহলে আমরা সরকারের প্রতি সন্তুষ্টতা রাখবো। চাঁদপুর জেলার মুন্সিরহাট বাজারটি, যেটি চাঁদপুর সদর উপজেলা এবং মতলব দক্ষিণ উপজেলার সীমান্ত ঘেঁষে অবস্থিত, এখানকার জায়গাটি মূলত সড়ক ও জনপথের এবং জেলা পরিষদ চাঁদপুরের। আইনি প্রক্রিয়াতে তারা এটি উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করেছেন বলে জেনেছি। আর এখানে প্রায় শতাধিক মতো দোকান রয়েছে। তো তাদের দেয়া নোটিশের প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি, আনন্দের সঙ্গে দেখতে পেয়েছি যে যারা ব্যবসায়ী ছিলেন তারা নিজেরাই নিজেদের বেশিরভাগ স্থাপনা যেটি সরিয়ে নেওয়ার মতো তারা নিয়ে নিয়েছে। এজন্য আমি প্রশাসনের পক্ষ থেকে এই মুন্সিরহাট বাজারে যারা ব্যবসায়ী ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ